রাজধানীর মোহাম্মদপুরের সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউল্যাবের শিক্ষার্থী আদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোববার দিবাগত রাতে তার মৃত্যুর পর স্বজনরা চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তোলেন। তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে আদ্দিনের মৃত্যু হয়েছে। অভিযোগকে কেন্দ্র করে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে স্বজনদের উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে র্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় কোনো গাফিলতির কারণে আদ্দিনের মৃত্যু হয়নি। তাদের ভাষ্য, তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং সেই অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং স্বজনদের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 40 পর্যন্ত বসা স্টিল এমনি বসে রয়েছে। ওর ইনজেকশন দেওয়ার পরে ও 8টা 5 না 10-এর পর থেকে আমার ছেলে আস্তে আস্তে গেছে। পরে আমারে বলছে যে পাশের একটা রুম আছে, ওই রুমে আমারে বলছে আপনারা 2 জন থাকতে পারবেন। আমার ছেলে হাতগুলো কেন নীল হয়ে যাইতেছে, এরকম ঠান্ডা হয়ে যাইতেছে কেন। পরে বলতেছে যে ওরে ও তো ঘুমাসতেছে, আমাকে মুখটা এমন হয়ে যেতেছে কেন, মুখটা যেন কেমন হয়ে গেছে, আমার ছেলের মুখটা এমন হইতেছে কেন। আমার ছেলের চোখ 2টা গোলা, আমার ছেলেরে ও মাইরা ফালাইছে আমার ছেলে। আমরা যখন আসছিল তখন আমরা প্রেশার কম পাইছিলাম পেশেন্টের হাত পা একদম অবশ, কথা বলতে পারতেছে না, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, শ্বাস নিতে পারতেছে না। ঠিক আছে, এই জন্য আমরা দেখছি যে পেশেন্টের কন্ডিশনটা ক্রিটিক্যাল। সো আমি বলছি পেশেন্টের আইসিইউ সার্ভিস লাগবে, আপনারা যদি ভর্তি করেন তাহলে আমরা চিকিৎসা শুরু করবো।